বাংলাদেশ হলো গিয়ে একটা বিভাজন প্রিয় জাতি। 1971 সনে এত রক্ত, এত জীবন, এত সম্ভ্রমের বিনিময়ে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন হলো। যারা যুদ্ধ করলো 1 বছর যেতে না যেতে তাদের মধ্যে বিভেদ এবং মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। 90-এর গণঅভ্যুত্থানের স্বৈরাচারকে হটিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে শুরু করলো 90-এর পরে, সেই বিভাজন শুরু হয়ে গেল। 2008-এর লগি পৈঠার তাণ্ডব চালাইয়া জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে ফেল ইন্ডিয়ার সহযোগিতায়। এত বছর সাফার করার পরে সেই রাজনৈতিক শক্তিগুলো 16 বছর গুমখুনের শিকার হয়ে আন্দোলন সংগ্রাম করলো। সঙ্গে ছাত্র জনতা যোগ হলো এই 24-এ এসে সমন্বিত একটা প্রক্রিয়া সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পরাজয় হলো। হওয়ার পরে কি এমন লাভ ক্ষতি, কি এমন লোভ, কি এমন ইগো যে কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এরা এনসিপি তাদের মতো করে সেই একই স্টাইলের বিএনপি আওয়ামী লীগ টাইপের রাজনীতি শুরু করছে। সেই তাদের বক্তব্য, কথা, বডি ল্যাঙ্গুয়েজ, চাল চলন মনে হয় যেন একটা মিনি বিএনপি। এর বাইরে আমি সাধারণ মানুষ এদের প্রতি যেই আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে যে তাকিয়েছিল সেটা পেল না। এই প্রশ্নটা দিয়ে আমি জানতে চাই যে কি এমন লাভ ক্ষতি, কি এমন লোভ যে আপনারাও মিনি বিএনপি হয়ে যাচ্ছেন? কেন হচ্ছে আপনারা কাউকে ছাড় দিতে চাচ্ছেন না? দায় শুধুমাত্র বলকোট যেভাবে এপাশ ওপাশ যায় সেভাবে আপনারা দায় চাপাচ্ছেন না? এটা তো ভাইয়ের ব্যক্তিগত অভিমত যে মিনি বিএনপি হয়ে যাচ্ছে। এটা তো আমাদের কাছে, আমরা যখন মানুষের সাথে মিশছি, আমরা যখন মানুষের সাথে কথা বলছি, মানুষের বিশ্লেষণটা মোটেও এরকম না, বরং একেবারেই বিপরীতমুখী। মানুষ মানে আমাদের মধ্যে ওই অ্যাকাউন্টেবিলিটিটা দেখতেছে, মানুষ আমাদের মধ্যে ওই মাসল পাওয়ারের যে গেম, ওই গেম থেকে বের হয়ে আসার প্রবণতা দেখতেছে। আপনি দেখছেন যে আমরা একমাত্র দল বাংলাদেশে, আমরা এই সিস্টেমটা আমরা ডেভেলপ করছি। আমরা বলছি যে অভ্যন্তরীণ দলের যে গণতন্ত্র, এই গণতন্ত্রটা এনসিপিতে হাইলি আমরা প্র্যাকটিস করব। এখানে সার্জিস আজকে 4 নম্বর নেতা হইলে সার্জিস 1 নম্বর নেতা হইতে পারবে একটা দিন এসে। এখানে কেউ যদি 19 নম্বর নেতা হয় সে 1 নম্বর নেতা হইতে পারবে। আমরা এখানে মাসুল পাওয়ারের কথা বলছি, মাসুল পাওয়ারের এখানে কোনো সুযোগ থাকবে না। আমরা বলছি রাজনীতিটারে কঠিন করে তোলা। এই যে এমপি হইলেই যে অনেক কিছু হইতে পারা যায়, মন্ত্রী হইলেই যে অনেক কিছু হইতে পারা যায়, এখান থেকে বের হয়ে আসা। আমরা বলছি এই যে এলাকায় যে মাথা গুনে যে লোকের সমাগম, কারণ যে এটা পলিটিক্যালি সবচেয়ে ওয়ার্স্ট কালচার, যে কালচার থেকে সকল রাজনৈতিক দলের অ্যাটলিস্ট এখন বের হয়ে আসা দরকার। যে আপনি সমাবেশ করতেছেন, অমুক এলাকার কোটা 1000, তমুক এলাকার কোটা 2000। এই 2000 লোক আপনি আনবেন কিভাবে? এই 2000 লোক আনতে হলে আপনার টাকা লাগবে। আপনি টাকা পাবেন কিভাবে? আপনি তখন চাঁদাবাজি করবেন। এটা বিএনপির জন্য শুধু বাস্তবতা না, কিন্তু এটা সকল রাজনৈতিক দলের জন্যই তো বাস্তবতা। আসেন আমরা রাজনীতিটা কঠিন করে তুলি। রাজনীতিটা যখন এই যে মুড়ি ভাজার মতন হয়ে গেছে, সবাই রাজনীতি করতে চায়। রাজনীতি করা সহজ। কিভাবে সহজ? এলাকায় 500 ছেলে পেলে কিশোরগঞ্জ চালান, আর এলাকার একটা মার্কেট দখল করেন, এলাকার একটা ফুড দখল করেন, ফুড থেকে টাকা উঠান, আপনি রাজনীতি চালান। পোলাপান্ডে টাকা দেন, আপনার পিছনে এসব মিছিল দিবে। এই যে রাজনীতির যে গতানুগতিক ধারা, এই ধারা থেকে বের হয়ে না আসলে, আপনি যে জিজ্ঞেস করছেন না যে কিভাবে পরিবর্তন হবে, পরিবর্তন এভাবে হবে। আপনি এই সিস্টেমেটিক পরিবর্তন নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইট উইল টেক টাইম, ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, ইট উইল টেক টাইম, বাট সময় দেন, ইনিশিয়েট তো করেন। ইনিশিয়েট যদি না করেন তাহলে এই কালচারের পরিবর্তন হবে না। আর সেই সময় তো ঐকমত্যের প্রয়োজন আছে। দেখেন, আর শান্ত ভাই আরেকটা কথা বলছেন যে এখন ডিসকাশন হচ্ছে না, ডায়লগ হচ্ছে না। ডায়লগ হচ্ছে, আমি জানি এটা আমার দৃষ্টিভঙ্গি। ডায়লগ হচ্ছে এনসিসিতে আমরা খুব সুন্দর পরিবেশ দেখতেছি। এটা আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি, এটা এনসিপির দৃষ্টিভঙ্গি না। আমরা দেখতেছি সকল পলিটিক্যাল পার্টি, আপনি দেখেন তো এরকম পলিটিক্যাল কালচার আপনি এর আগে কোথায় দেখছেন? হ্যাঁ, আমাদের রাষ্ট্রে ডিসপিউটস আছে, আমাদের রাষ্ট্রে সমস্যা আছে, অনেক সমস্যা আমরা চোখে দেখতেছি, আমাদের সীমাবদ্ধতা আছে। বাট আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টেনশনের সমস্যা নাই। পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছে তারা একটা পরিবর্তন। হ্যাঁ, এই যে লেজুর ভিত্তিতা, এই যে এত ধরনের কালচারাল যে সিস্টেম যে ডেভেলপ হয়ে আছে, এখান থেকে হয়তো বের হয়ে আসতে তারা পারতেছে না সামহাও, বা বের হয়ে আসার পলিসি তাদের কাছে নাই। আমরা কি এরকম মানে স্বপ্ন দেখতে পারি যে ভবিষ্যতে এগুলোরই ঐকমত্য হবে, একসাথে বসবে, স্বপ্ন দেখতে পারি, এনসিসির মতো বৈঠক হবে, যে আমরা এই ক্রাইসিসগুলো থেকে উঠে আসতে, এই যে খুন রাহাজানি থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, মববাজি থেকে শুরু করে, সেগুলো নিয়েও ডায়ালগ হবে, সবাই একসাথে বসে সেটা সমাধান করবে। অবশ্যই, বরং এটা না হইলেই আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, এটা না হইলেই বিএনপির একজন লোককে ডাইকা জিজ্ঞেস করেন, এনসিপির একটা ছেলেকে ডাইকা জিজ্ঞেস করেন যে কেন তোমরা এই কালচারের পরিবর্তন তোমরা নিয়ে আসতে পারো না? তোমরা কি 5 আগস্টের পর আমাদেরকে বলো না নতুন বাংলাদেশ দিবা? দিতে পারতেছো না কেন? তোমরা তো অ্যাকাউন্টেবল টু মি, অ্যাকাউন্টেবল টু আস। এটার উত্তর আপনারা চান।